অনেকেই যে ভুলটা করে এই ওয়ার্কআউটটার সময় হাতটা এইভাবে সোজা নিয়ে যায়। এভাবে সোজা নেওয়া যাবে না, একটু অ্যাঙ্গেল রাখতে হবে। এই আস্তে 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 যাবে 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 আর আমার হাতটা কোনো যেখানে ব্যান্ড হয়ে যাবে। চেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি এক্সারসাইজ বা ওয়ার্কআউট হচ্ছে চেস্ট ফ্লাই। তো চেস্ট ফ্লাইটা আমরা ডাম্বেল দিয়ে কীভাবে করা যায় সেটা এখন দেখব। আমি প্রথমেই ডাম্বেলগুলো আমার থায়ে রাখবো, থায়ে রেখে জাস্ট এভাবে শুয়ে পড়ব। শোয়ার পরে ডাম্বেল দুইটা এভাবে সোজা করে রাখবো, রাখার পরে এখানে অনেকেই যে ভুলটা করে হাতটা এইভাবে সোজা নিয়ে যায়। এভাবে সোজা নেওয়া যাবে না, একটু অ্যাঙ্গেল রাখতে হবে। সোজা নিলে এখানে আপনার শোল্ডারে আপনার ইনজুরি হওয়ার চান্স থাকে। আর অনেকে কিছু কাজ করে, এটা হচ্ছে মাথা এভাবে তুলে ফেলে। মাথাও তোলার দরকার নেই, এখানেও আপনার শোল্ডার বা ঘাড়ে আপনার ইনজুরি হতে পারে। ওয়ার্কআউটটার প্রপার নিয়ম হচ্ছে ডাম্বেল দুইটা একসাথে থাকবে, থাকার পরে এই আস্তে 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 যাবে 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 আর আমার হাতটা কোনো যেখানে ব্যান্ড হয়ে যাবে। এই হচ্ছে প্রপার নিয়ম। তারপর ওয়ার্কআউট শেষ হলে পা দুটা তুলব, তুলে এই হচ্ছে এক্সিট। ধন্যবাদ বন্ধুরা। ওয়ার্কআউটটার নাম ছিল ডাম্বেল চেস্ট ফ্লাই।